আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বাংলাদেশ বাজারে চলে এলো iQOO ফোন iQOO Neo 7 Pro। তো বন্ধুরা, iQOO ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে বেশ জনপ্রিয় এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনগুলো বেশিরভাগ জানা যায় তাদের পারফরম্যান্স নিয়ে, এবং বাংলাদেশ মার্কেটেও এই ফোনটি নিয়ে অনেক হাইপ রয়েছে এবং অনেকেই চেয়েছে যে বাংলাদেশ মার্কেটে যেন এই ফোনটি চলে আসুক। তো অবশেষে বাংলাদেশ মার্কেটে চলে এলো iQOO Neo 7 Pro। তো বন্ধুরা, এই ফোনটি মূলত ইন্ডিয়ান মার্কেটে প্রায় ৩৫,০০০ রুপির আশেপাশে এই ফোনটি পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা এই ফোনটি আসলে কোন জায়গায় আপনারা পেয়ে যাবেন এবং আপনারা বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কত টাকার মধ্যে পেয়ে যাবেন, এ বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিওর মাঝে বলে দেব। তাহলে চলুন বন্ধুরা, প্রথমত আমরা জেনে নিই যে আমরা এই ফোনের ভিতরে কি কি পাই। তো শুরুতেই যদি আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা যখন এই ফোনটি আনবক্সিং করবেন তখন প্রথমেই আপনারা পেয়ে যাবেন iQOO Neo 7 Pro এই মোবাইল ফোনটি। দেন আপনারা এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কেস, তার সাথে একটি 120 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। সেটা দিয়ে আপনার এই মোবাইলে 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে প্রায় 25 মিনিটের আশেপাশে সময় লাগবে। এবং আপনারা এই ফোনটি পেয়ে যাবেন দুটো কালারে, এবং এই দুটো কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটিতে রয়েছে প্লাস্টিক ফ্রেম, তার সাথে বন্ধুরা আপনারা এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন লেদার ফিনিশ, যেটা হলো কমলা কালারের, আর আপনারা যেটা ব্লু কালারের ফোনটি রয়েছে সেটাতে পেয়ে যাবেন গ্লাস। তার সাথে এই ফোনটির নিচের দিকে একটি 3.5 mm জ্যাক নেই। আপনারা এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জিং পোর্ট। তার সাথে আপনারা এই ফোনটির ইন ডিসপ্লেতে পেয়ে যাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো আমরা যদি প্রথমে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা এই ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার সাথে এই ফোনটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে, এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। তার সাথে আপনারা এই ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন HDR10 প্লাস সাপোর্ট। এই ফোনটির ডিসপ্লে রেশিও হলো 20:9, এবং এই ফোনটিতে রয়েছে 388 পিপিআই ডেনসিটি। এবং আমরা যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা এই ফোনটির প্রসেসরে পেয়ে যাবেন কোয়ালকম SM8475 স্ন্যাপড্রাগন 8 Gen 1। তার সাথে রয়েছে অক্টাকোর সিপিইউ। আর আপনারা এই ফোনটি দিয়ে যখন গেমিং করবেন তখন আপনারা এই ফোনটির গেমিং এর সময় কোনো ধরনের সমস্যা আপনারা দেখতে পাবেন না, বা কোনো ধরনের ল্যাগিং দেখতে পারবেন না। তো সাধারণত iQOO মোবাইল ফোনগুলো জানা যায় তাদের বেটার পারফরম্যান্স এবং তাদের বেটার গেমিং কোয়ালিটি নিয়ে। আপনারা এই ফোনটি দিয়ে হাই লেভেলের গেমও খেলতে পারবেন, এতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা এই ফোনটি বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন দুটো ভ্যারিয়েন্টই, একটি হলো 8 128 জিবি আর একটি হলো 12 256 জিবি। তো বাংলাদেশ বাজারে 8 128 জিবি এই ফোনটির দাম হলো 50,000 টাকা, এবং 12 256 জিবি এই ভ্যারিয়েন্টটি আপনারা পেয়ে যাবেন 53,000 টাকার মধ্যে। তো আপনারা এই ফোনটি SMS গ্যাজেটে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 এর সাথে রান করছে, এবং এর সাথে রয়েছে ফান্টাস 13 এর ওএস। তো ওভারঅল আপনারা এই ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ত্রুটি পাবেন না। এবং আমরা বেশিরভাগ যে ফোনগুলোতে পারফরমেন্স ভালো পাই বা বেটার পাই, সে ফোনগুলোতে আমরা ক্যামেরার দিকে একটু কম পাই বা একটু খারাপ পাই। কিন্তু বন্ধুরা, এই ফোনটির ক্ষেত্রে বিষয়টা মোটেও এমন না। আপনারা এই ফোনটিতে যেমন পারফরমেন্স পাবেন, আপনারা এই ফোনটিতে তেমন একটি ভালো মানের ক্যামেরা পাবেন। তো আপনারা এই ফোনটির মেইন ক্যামেরাতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল, তার সাথে এই ফোনটিতে রয়েছে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা দিয়ে যখন আপনারা ছবি তুলবেন তখন আপনারা এই ফোনটির ক্যামেরা দিয়ে একটি ভালো মানের ছবি পাবেন, এবং আপনারা যখন এই ফোনটি দিয়ে যাতে ছবি তুলবেন তখন ছবিগুলো একটু ব্রাইট হয়ে যাবে, এবং আপনারা যখন লো লাইটে এই ফোনটি দিয়ে ছবি তুলবেন তখন আপনারা ভালো মানের ছবি পাবেন। এবং তার সাথে আপনারা এই ফোনটির ছবিগুলোতে একটু হোয়াইট টোন আপনারা দেখতে পাবেন, এবং আপনারা এই ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K এবং 30 fps আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। এবং যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে আপনারা এই ফোনটি সেলফি ক্যামেরাতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল। তার সাথে আপনারা এই ফোনটিকে সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। তো ওভারঅল যদি আমরা এই ফোনটির বিষয়ে যদি বলতে যাই, তাহলে আপনারা যদি একটি গেমিং মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, তার সাথে যদি আপনারা একটি ভালো মানের ক্যামেরাও চাচ্ছেন, তাহলে এটি আপনাদের লিস্টের প্রথম সারিতে রাখতে পারেন। কারণ এই ফোনটি যেমনটা পারফরমেন্সের দিক দিয়ে ভালো, তেমনটা আপনারা এই ফোনটির ক্যামেরার দিকেও ভালো মানের ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই ভিডিওতে ভালো লেগেছে, এবং আপনারা এই ফোনটি যদি আপনারা একটি গেমিং ফোন কিনতে চান, তাহলে আপনারা অবশ্যই এই ফোনটি আপনাদের লিস্টে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে যদি আপনাদেরকে একটু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।